সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়া 2 সপ্তাহের এই নজিরবিহীন বিক্ষোভে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা HRANA। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিলে তার চড়া মূল্য দিতে হবে। হামলা চালানো হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও জাহাজগুলোতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক HRAN এর রোববারের তথ্য অনুযায়ী বিক্ষোভে এই পর্যন্ত 495 জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। 2 সপ্তাহে গ্রেফতার করা হয়েছে 10,600-এর বেশি মানুষকে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের মর্গগুলোতে কয়েক ডজন লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। তেহরানের কাছাকাছি একটি মর্গ থেকে পাওয়া ফুটেজে বিবিসি প্রায় 180টি মরদেহের ব্যাগ গণনা করেছে। এর আগে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে হামলা চালান। ইরানের মার্কিন মদতপুষ্ট ক্ষমতাচ্যুত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি বিক্ষোভকারীদের সরকারি কার্যালয় দখলে নেওয়ার আহ্বান জানান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপ করারও অনুরোধ করেন। এরপর কঠোর অবস্থানে যায় ইরানের সরকার। তারা এই অবস্থাকে রেড লাইন ঘোষণা করে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপ সহ কঠোর পদক্ষেপের কথা বিবেচনা করছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সেনাবাহিনী এটি পর্যবেক্ষণ করছে এবং আমরা কিছু অত্যন্ত কঠোর পদক্ষেপের কথা ভাবছি। আমরা দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাব। তিনি আরও জানান, তার সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনার প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছে এবং একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তিনি যোগ করেন, বৈঠকের আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, প্রেসিডেন্ট ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। 2 মার্কিন কর্মকর্তা CNN-কে জানান, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সেক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। এসব আলোচনায় সরাসরি মার্কিন সামরিক শক্তি ব্যবহার ছাড়াও বিকল্প পথ নিয়ে কথা হয়েছে। প্রস্তাবিত বেশ কয়েকটি বিকল্পে তেহরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্ব পেয়েছে, যাদের মাধ্যমে সরকার বিক্ষোভ দমন করছে বলে অভিযোগ রয়েছে। তবে হোয়াইট হাউসের ভেতরে এ নিয়ে উদ্বেগও রয়েছে। প্রশাসনের একটি অংশ মনে করছে, সামরিক হামলা উল্টো ফল বয়ে আনতে পারে এবং বিক্ষোভ দুর্বল হয়ে পড়তে পারে। কর্মকর্তাদের আশঙ্কা, এমন হামলা ইরানের জনগণকে সরকারের পক্ষে একত্রিত করতে পারে কিংবা তেহরান পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC দেশটিতে সাম্প্রতিক দাঙ্গা ও সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। রোববার সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসীদের এই অপচেষ্টা অতীতের শত্রুদের দ্বারা পরিচালিত অন্যান্য ষড়যন্ত্রের মতোই চূড়ান্তভাবে ব্যর্থ হবে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে বেশ কিছু সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাহাদাত বরণ মূলত ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি 12 দিনের সামরিক আগ্রাসনেরই একটি বর্ধিত অংশ। IRGCর মতে, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠী সেই ঐতিহাসিক যুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই এই বর্বরতা চালাচ্ছে। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী এবং ভার হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি পশ্চিমা মিডিয়া ও রাষ্ট্রগুলোর সহায়তা ইরানের সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন। পাশাপাশি বর্ণবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রীর মদতপুষ্ট এই হস্তক্ষেপের জন্য ট্রাম্পকে ইরানি জনগণের কাছ থেকে চরম জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশজুড়ে চলা এই সহিংসতায় এখন পর্যন্ত 109 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। IRGC এই শহীদদের বীরত্বকে স্মরণ করে ইরানি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন, সরকার জনগণের যৌক্তিক অভিযোগ শোনার জন্য প্রস্তুত। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রতিবাদ এবং সহিংস দাঙ্গার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই সহিংসতার নেতৃত্ব দিচ্ছে। আমি সাধারণ নাগরিকদের অনুরোধ করব, তারা যেন এই সন্ত্রাসী ও দাঙ্গাকারীদের থেকে দূরে থাকেন, যারা সাধারণ মানুষ হত্যা করছে এবং সরকারি বেসরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। এই প্রেক্ষাপটে অস্থিরতা ও সহিংস দাঙ্গা দমনে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে আইআরজিসি। সোমবার দেশব্যাপী আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সকল ইরানিকে সক্রিয়ভাবে অংশ নিতে বলেছে সংস্থাটি। বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা এবং বেলায়াত এ ফকিহ বা সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের মর্যাদা রক্ষা করা ইরানিদের জন্য একটি রেড লাইন। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব আদর্শ রক্ষায় ইরানিরা তাদের সমস্ত শক্তি দিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করবে। বিবৃতিতে স্পষ্ট করা হয়, সরকারি ও বেসরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, চলমান প্রাণঘাতী সহিংসতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্ট সন্ত্রাসীদের সরাসরি জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নাশকতার পেছনে ওয়াশিংটন ও তেল আবিবের হাত থাকার বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন, যেখানে পম্পেও ইরানের রাস্তায় মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন। আরাকচি বলেন, সাবেক সিআইএ পরিচালক পম্পেও নির্লজ্জভাবে স্বীকার করেছেন মোসাদ ও তাদের মার্কিন সহযোগীরা ইরানে কি করছে। সাধারণ মানুষের অর্থনৈতিক প্রতিবাদকে দাঙ্গায় রূপ দিতে তারাই কাজ করছে। তিনি আরও বলেন, ইরানি পুলিশ কর্মকর্তাদের প্রকৃত সন্ত্রাসীরা হত্যা করছে, যাদের তদারকি করছে মোসাদ এজেন্টরা। আরাকচি ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রে যখন পুলিশি বর্বরতা চলে তখন ট্রাম্প প্রশাসন তাকে আত্মরক্ষা বলে সমর্থন দেয়। তিনি মিনিয়াপোলিসে এক তরুণীকে হত্যার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ট্রাম্প পুলিশকে সমর্থন দিয়েছেন এবং ভুক্তভোগীকে অভ্যন্তরীণ সন্ত্রাসী বলেছেন, অথচ ইরানের দাঙ্গাকারীদের সহিংসতাকে তারা সমর্থন দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আগুন নিয়ে খেলছে তাদের মনে রাখা উচিত, আগুনের শিখা শেষ পর্যন্ত অগ্নিসংযোগকারীকেও পুড়িয়ে ফেলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার সংসদীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হামলা চালানো হলে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। ইরানি স্পিকার সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল এবং মার্কিন সামরিক ও নৌ ঘাঁটি উভয়ই আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, ইরান বর্তমানে 4টি ফ্রন্টে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘর্ষে লিপ্ত, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সামরিক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এই ফ্রন্টগুলো একসঙ্গে প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, 12 দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ করেছে। আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি। ইরানে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। রোববার রয়টার্স 3টি নির্ভরযোগ্য ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সূত্রমতে, শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়। সেখানে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদিও মার্কিন কর্মকর্তারা এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই দুই নেতার আলোচনায় ইরান ছাড়াও গাজা এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি প্রাধান্য পেয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে এমন ধারণা প্রবল হচ্ছে যে ট্রাম্প তার হুমকি বাস্তবে রূপ দিতে পারেন এবং ইরানের উপর একটি সামরিক হামলা চালাতে পারেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সম্ভাব্য এই সংঘাতের জেরে ইরান বা তার আঞ্চলিক মিত্রদের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন শহরে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। মধ্যাঞ্চলীয় শহর পেতাতিকভা সহ বেশ কিছু এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। তবে ইসরায়েলের এই সর্বোচ্চ সতর্কতার বাস্তবিক রূপ কি বা কি ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।